জায়ান্ট ট্যালেন্টও কিনছি, বেশি দিন হয় নাই, প্রায় এক সপ্তাহের মতো হয়েছে। তো আজকে লং রাইড হিসেবে আজকে ফার্স্ট বের হয়েছে, আর এমনি টুকটাক 10-15 কিলোর মতো চালানো হয়েছে আর কি। তো এটা আমার মানে ছোটবেলা থেকে হিসাব করলে পঞ্চম বাইসাইকেল। আর এটা হচ্ছে গিয়ে কাস্টম বিল্ড বলা যায়, কারণ এটা অরিজিনাল ফ্রেম আসে হচ্ছে অ্যাসেরা গ্রুপ সেটের সাথে। আর এইখানে হচ্ছে গিয়ে কিছু চেঞ্জ আছে, যেমন হচ্ছে এখানে সামনের যেই ব্রেক সেটটা আছে এটা ডিওরের ইউজ করা হয়েছে 6100 সিরিজ। তারপরে হচ্ছে গিয়ে হ্যান্ডেল বারটাও জায়ান্টের স্টকেরটা চেঞ্জ আছে, এটা হচ্ছে নোক প্রুফের ভার্সন V2 নিউট্রনো। আর স্টেমটা হচ্ছে বন্টেগারের, এটাও আলাদাভাবে লাগানো হয়েছে। আর এখানে হইতেছে গিয়ে যেই ক্র্যাঙ্ক সেটটা ছিল সেটাও চেঞ্জ করে এটা IXF এর লাগানো হয়েছে 3 স্পিডের। আর পিছনেরটা হচ্ছে HG500 এন্টি রাস্ট ক্যাসেট। আর হচ্ছে আমার চেনটা হচ্ছে KMC অরিজিনাল 10 স্পিডের যেই চেনটা এটা। আর এখানে হচ্ছে গিয়ে টায়ার, তারপর রিম, হুইলসেট যেটা দুইটারই হচ্ছে গিয়ে স্টকেরটাই আছে। তো স্টকেরটার পারফরমেন্স আল্লাহর মতে ভালোই। আর এটা হইতেছে আমার প্যাডেলটাও নতুন লাগানো হয়েছে 3 বিয়ারিং ওয়েস্ট বাইকিংয়ের। আর হচ্ছে গিয়ে এটার ফর্কটাও স্টকেরটাই আছে। আর এটার সাইজ হচ্ছে গিয়ে এস সাইজ, যারা 5 ফিট 10 পর্যন্ত আছেন, 5 ফিট 4 থেকে 10-এর মধ্যে, তারা হচ্ছে ইজিলি কমফোর্টেবলি এটা রাইড করতে পারবে। তা আমি প্রথমে হচ্ছে গিয়ে মার্লিন 7 Gen 3 যেটা, ওইটা একটু চালাই দেখছিলাম, ওইটা হচ্ছে এম সাইজটা চালাইছিলাম, তো ওইটা আমার জন্য একটু বড় মনে হয়েছিল। পরে এটা গিয়ে চালানোর পরে হচ্ছে কি এটা যেহেতু এস সাইজ, আমি দেখছি না খুব কমফোর্টেবল, অত সমস্যা হচ্ছে না। আমি আগে 26-এ ছিলাম, যতদিন আগের 4টা সাইকেলের মধ্যে 3টা সাইকেলই 26-এ ছিল। আর এটাই হচ্ছে গিয়ে মানে হাইয়েস্ট জাম্প আর কি, 26 থেকে 29। তো এটার একটা সুবিধা হচ্ছে গিয়ে প্যাডেল কম দিতে হয়, আর স্পিডটা 26-এ সাধারণত তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি উঠে কিন্তু খুব তাড়াতাড়ি ফল করে। এটা একটু স্পিডটা একটু লেটে উঠে 26-এর তুলনায়, কিন্তু স্পিডটা অনেকক্ষণ থাকে, লং লাস্ট করে স্পিডটা। আর এটা চালানোর পরে আমি যেটা খেয়াল করলাম, নর্মালি চালাইলে স্পিড আমার 20-এর মতো থাকে, 20-21 এটা নর্মাল স্পিড থাকে, মানে আমি যদি জোরেও না চালাই। আর এটা দিয়ে সর্বোচ্চ আমি এখন পর্যন্ত 42 উঠাইছি ঢাকা থেকে আসার সময়। এটা দিয়ে মানে আরো কয়েক মাস চালানোর পর 100 কিলো 150 কিলো এরকম এক্সপিরিয়েন্স হলে আরো ভালো বলতে পারবেন। হ্যাঁ, আর যদি হচ্ছে গিয়ে এখন পর্যন্ত তো অত বেশি চালানো হয় নাই, টোটাল অল ওভার মিলে 50 কিলোর মতো চালানো হয়েছে। যদি আরো চালাই তাহলে আরো রিভিউ ভালো দিতে পারবো ইনশাআল্লাহ। আর এটা যেটা মানে একবার স্টকে আসে ওটার প্রাইস কত? আর এটা যেটা স্টকে আসে, স্টকেরটার প্রাইস এখন 90,000 আর কি। আর এটা হচ্ছে গিয়ে ডিওরের মেনলি ইয়াটা ক্যাসেটটা হচ্ছে গিয়ে HG500 অ্যান্টিরাস, আর পিছনের ডেরাটা ডিওর এক্সটির লাগানো। আর সামনেটা তো বললামই, সামনে হচ্ছে গিয়ে ব্রেক সেটটা হচ্ছে ডিওরের 6000 সিরিজের। এই তো, ঠিক আছে।